আমি সঞ্জয়, আমি বুয়েট 10 ব্যাচের। আর আমি মোটামুটি অ্যাডমিশন নিয়ে আছি 2011 সাল থেকে, অর্থাৎ অ্যাডমিশনের স্টুডেন্ট পড়াচ্ছি। আর আজকে আমরা মূলত অম্লক্ষারক সাম্যাবস্থা নিয়ে কথা বলবো। অম্লক্ষারক সাম্যাবস্থার মধ্যে আমরা কি স্ট্রং অ্যাসিড অর্থাৎ কি শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী ক্ষারের জন্য পিএইচ নির্ণয় করব। আবার আমরা কি দুর্বল অম্ল বা দুর্বল ক্ষারের জন্য পিএইচ নির্ণয় করব, সাথে বাফার দ্রবণের পিএইচ নির্ণয় করব। এর মধ্যে কোন টপিকগুলা আমাদের বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডিইউ, বুটেক্স এই 6 জায়গার অ্যাডমিশনে কাজে লাগবে, এগুলো আমি বলে দিব, সাথে হচ্ছে বা বুঝিয়ে দিব, এবং সাথে হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের আমরা কিছু কোয়েশ্চেন সলভ করে দেখাবো। আসলে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডিইউ, বুটেক্স এই জায়গার কোয়েশ্চেনগুলো কেমন হয়, মানে কোয়েশ্চেনগুলো কি আমার বই থেকে আসে বা কীরকম পরিবর্তন করে আসে, বা কি আসলে কোয়েশ্চেনের মানে লেভেলটা কী, মানে তোমাদের কতটুকু জানতে হবে। আচ্ছা, ফার্স্টে আমরা কথা বলছি পিএইচের মধ্যে বিশুদ্ধ পানির পিএইচ নিয়ে, অর্থাৎ আমরা ফার্স্ট টপিকে আমরা বের করব বিশুদ্ধ পানির পিএইচ আসলে কত। বিশুদ্ধ পানির পিএইচ কত যদি তোমাদের জিজ্ঞেস করা হয়, বিশুদ্ধ পানির পিএইচ কত? 7, তাই না? ঠিক আছে, বিশুদ্ধ পানির পিএইচ 7, কিন্তু তোমাদের যদি জিজ্ঞেস করা হয় বিশুদ্ধ পানির পিএইচ কি সর্বদাই 7, তখন তোমরা কি উত্তর দিবে? বিশুদ্ধ পানির পিএইচ সাধারণ তাপমাত্রা অর্থাৎ কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বা রুম টেম্পারেচারে কি হয়? 7 হয়, কিন্তু সব সময় 7 হয় না। 7-এর কি হতে পারে? বেশি হতে পারে, আবার কমও হতে পারে। অর্থাৎ 7-এর বেশিও হতে পারে, আবার কি হতে পারে? 7-এর কমও হতে পারে। 7-এর কত পর্যন্ত বেশি হতে পারে এটাও আমরা আজকে দেখব, আবার 7-এর কম কত পর্যন্ত হতে পারে এটাও আমরা দেখব। আমি আপাতত লিখে রাখছি বিশুদ্ধ পানির পিএইচ হতে পারে 6.144 থেকে শুরু করে। এই পিএইচটা কার? বিশুদ্ধ পানির জন্য পিএইচ, আমরা কোনো অ্যাসিড দ্রবণ বা কোনো খাদ দ্রবণের জন্য পিএইচ পড়ছি না এখনো। তাহলে আমি এখানে লিখে রাখলাম বিশুদ্ধ পানির পিএইচ কি না, সর্বদাই 7 না। বিশুদ্ধ পানির পিএইচ শুধুমাত্র 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 7। বিশুদ্ধ পানির পিএইচ 7-এর বেশিও হতে পারে, 7-এর কমও হতে পারে। 7-এর কত বেশি হতে পারে? 7.47 পর্যন্ত হতে পারে। অর্থাৎ বিশুদ্ধ পানির পিএইচের সর্বোচ্চ মান এত, আবার বিশুদ্ধ পানির পিএইচের সর্বনিম্ন মান কত? 6.144। এই জিনিসটা জানা থাকলে তোমাদের বুয়েট, কুয়েট, চুয়েট, রুয়েট, ডিইউ, বুটেক্সের পাশাপাশি দেখবা যে মেডিকেল অ্যাডমিশন টেস্টও কাজ দিবে। আমার অনেকগুলো স্টুডেন্ট হচ্ছে এর আগে দেখা গেছে কি এই বুয়েটও টিকছে, একই সাথে আবার কি মেডিকেলও খুব সামনের দিকে আছে। এর কারণ হচ্ছে এই জিনিসগুলো যদি জেনে থাকে তাহলে দেখা যায় এগুলো মেডিকেলও এসে যায়, আবার অ্যাডমিশনে তো আসতেই পারে, যে কোনো অ্যাডমিশনেই। আচ্ছা, এবার বিষয়টা আমি একটু বলি। বিশুদ্ধ পানির পিএইচ বাইর করতে হলে আগে আমাদের বিশুদ্ধ পানি কি এটা নিয়ে জানতে হবে, অর্থাৎ বিশুদ্ধ পানি আসলে কি অবস্থায় থাকে। বিশুদ্ধ পানি দেখা যায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে পানি, এটা আমি কই রাখছি? কোনো একটা বোতলে রাখছি বা কোনো একটা কিসে রাখছি? বিকারে রাখছি। বিকারে রাখলে দেখা যাবে পানি আর পানি নেই, এর মানে পানি ঠিকই আছে, কিন্তু এর মধ্যে আরও একটু ঘটনা ঘটছে। পানি কি করছে? পানি আয়নিত হয়ে বিয়োজিত হয়ে H+ এবং OH- পরিণত হয়েছে। সব পানি না, খুব সামান্য পরিমাণ পানি দেখা যায় বিয়োজিত হয়ে, সেজন্য এখানে একটা উমুকি চিহ্ন দিয়ে রাখছি। খুব সামান্য পরিমাণই যখন বিয়োজিত হয় তখন এটা সাম্যাবস্থায় পৌঁছে যায়। খুব সামান্য পরিমাণ পানি বিয়োজিত হয়ে H+ এবং OH- আয়নে পরিণত হয়েছে। এতদিন যদি কেউ আমাদের একটা বোতল, পানির বোতল, মিনারেল ওয়াটারের বোতল দেখায়, বলতো এর ভিতর কি আছে? পানি আছে। আর এখন আমরা কি জানি? এর ভিতর পানি আছে ঠিকই, এর ভিতর ম্যাক্সিমামই পানির অণু, কিন্তু কিছু পানির অণু, খুবই সামান্য পরিমাণ পানির অণু বিয়োজিত হয়ে কিসে পরিণত হয়েছে? H+ এবং OH- আয়নে পরিণত হয়েছে। বুঝে গেছে বিষয়টা? আর তাপমাত্রা বাড়ালে এই বিয়োজন কি হয়ে যায়? বেড়ে যায়। এটা নিয়ে আমি পরে কথা বলছি। আসলে এটা কি H+ হিসেবে আছে না, এখানে যেহেতু কি আরও পানি আছে, তাহলে এটা কি করে ফেলবে? H+ পানির ক্ষেত্রে আমরা কি জানি? লোন পেয়ার ইলেকট্রন আছে, তাই না? দ্যাট মিনস এটা এই ইলেকট্রন অক্সিজেন থেকে H+কে দিয়ে এটা কি গঠন করবে? H3O+ হাইড্রোনিয়াম আয়ন। দ্যাট মিনস আমি যদি প্রকৃতপক্ষে বা আরও স্পেসিফিক্যালি লিখতে চাই, তাহলে পানি ভেঙে কি হচ্ছে? H+ এবং OH- আয়ন হচ্ছে, বাট H+ H2 এর সাথে যুক্ত হয়ে কি হয়ে যাচ্ছে? H3O+ প্লাস কি OH-। বাট আমরা সহজে লেখার জন্য আমরা কি লিখছি? H+। দুইটাই ঠিক, একটা জাস্ট সরলভাবে বা সিম্পলিফাই করে লেখা। তাহলে পানির জন্য আমরা যদি সাম্যধ্রুবক লিখি, সাম্যধ্রুবক সমান কি হবে? H+ এর ঘনমাত্রা ইন্টু OH- এর ঘনমাত্রা ডিভাইড কি H2O। এবার দেখো, বললাম এই বোতলের মধ্যে পানি আছে, পানির সাথে কি আছে? H+ও আছে, OH- আছে। সঠিকভাবে বললে H3O+ও আছে, OH- আছে, তাই না? আমি একটা পানির বোতল নিছি, এটা বুঝে যাচ্ছে সবাই? এটা বুঝতেছো? এবার দেখো, শুরুতে যদি এখানে 100 মোল পানি থাকে,
এখন দেখা যাবে এর ভিতর কি আছে 98 মোল পানি আছে, 2 মোল পানি ভেঙে কি করছে 2 মোল H প্লাস 2 মোল কি OH মাইনাস। দ্যাট মিনস এই বোতলে যদি এখন দেখো তাহলে তুমি দেখবা H2O দ্যাট মিনস H2 এর অণু দেখতেছো, H2O এর অণু দেখতেছো, H2O অনেকক্ষণ পরে গিয়ে দেখবে এই যে একটা H প্লাস দেখা যাচ্ছে। এরপর কি অনেকক্ষণ পরে গিয়ে H2O আবার অনেকক্ষণ পরে গিয়ে দেখা যাবে একটা কি OH মাইনাস। দ্যাট মিনস কি শুরুতে পানি যা ছিল এখনও পানি কি আছে, ঘনমাত্রা যদি আমরা চিন্তা করি ওর লাখ লাখ অণু থেকে মাত্র কি 100-200 কি হয়েছে H প্লাস এবং OH মাইনাস। দ্যাট মিনস ওর ঘনমাত্রা প্রায় কি আছে অপরিবর্তিত আছে। দ্যাট মিনস পানি খুব সামান্য পরিমাণ কি হয়েছে বিয়োজিত হয়েছে। যদি ওর 100 মোল থাকে এখান থেকে দেখা যাবে 1 মোল ভেঙে H প্লাস এবং OH মাইনাসে। দ্যাট মিনস পানির ঘনমাত্রা শুরুতে যা ছিল ওর মোল সংখ্যা কি তেমন কিছু পরিবর্তন হয়েছে? ঘনমাত্রা মানে আমরা কি জানি, ঘনমাত্রা জানি হচ্ছে আমরা মোল সংখ্যা ডিভাইড কি আয়তন। ধরো আমি এই ক্লাসের মধ্যে 100 জন এখন কি ছেলে স্টুডেন্ট আছে, 100 জন মেয়ে স্টুডেন্ট আছে। ওকে, তাহলে আমি যদি ছেলেদের ঘনমাত্রা বাইর করতে চাই তাহলে আমি পড়াচ্ছি ছেলেদের আছে কয়জন 100 জন, তাহলে আমি যে রুমে পড়াচ্ছি এই রুমের আয়তন দিয়ে কি করে দিব ভাগ করে দিব। আবার মেয়েদের যদি আমি ঘনমাত্রা বের করতে চাই তাহলে কি 100 ডিভাইড কি করে দিব এই রুমের আয়তন দিয়ে ভাগ করে দিব। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তাহলে পানির ঘনমাত্রাও যেহেতু পরিবর্তন হচ্ছে না অর্থাৎ ধ্রুবক থাকছে, তাহলে আমরা কি এই কনস্ট্যান্টের সাথে এই কনস্ট্যান্ট যদি গুণ করে দিই এটা কি হবে আরেকটা কনস্ট্যান্ট। এটাকে আমরা লিখি কি পানির আয়নিক গুণফল বা কি KW দিয়ে। W কিসের জন্য আসছে ওয়াটার থেকে। তাহলে KW সমান আমরা দেখছি কি H প্লাস ইন্টু কি OH মাইনাস। আবার আমরা জানি হচ্ছে পানিকে যদি 1 মোল ভাঙা হয় তাহলে কি পাওয়া যাবে একটাই কি H প্লাস এবং কি 1 মোলে কি OH মাইনাস পাওয়া যাবে। দ্যাট মিনস কি পানির মধ্যে H প্লাস এবং OH মাইনাস আয়নের ঘনমাত্রা কি থাকবে সবসময় সমান থাকবে না, অর্থাৎ পানিকে ভাঙলে কি পাওয়া যায় যতটা H প্লাস পাওয়া যায় ঠিক ততটাই কি OH মাইনাস। তাহলে এই OH মাইনাসের জায়গায় আমি আবার কি লিখতে পারি H প্লাস। তাহলে KW সমান আমি কি লিখতে পারি H প্লাস ইন্টু কি H প্লাস। দ্যাট মিনস কি H প্লাস এর ঘনমাত্রার কি স্কোয়ার। তাহলে H প্লাস এর ঘনমাত্রা সমান কি হবে √/KW। এখানে কেন H প্লাস লিখেছি কারণ পানিকে ভাঙলে কি পাওয়া যায় H প্লাস যতটা পাওয়া যায় OH মাইনাসও ততটা। দ্যাট মিনস পানিতে এই দুইটার কি হবে ঘনমাত্রা সমান হবে। এবার দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা পানির আয়নিক গুণফলের মান তো সবাই জানি কত 10⁻⁻14। তাহলে পানির পিএইচ যদি বাইর করতে বলে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পানির আয়নিক গুণফল আমরা জানি হচ্ছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য KW 10⁻⁻14। আর এটার একক কি হবে KW সমান কি H প্লাস ইন্টু OH মাইনাস। এটা একটা ঘনমাত্রা এটা একটা ঘনমাত্রা, তাহলে ঘনমাত্রার একক কি মোল পার লিটার, মোলারিটিতে এটাও কি মোল পার লিটার, তাহলে কি হয়ে যাবে মোল স্কয়ার লিটার ইনভার্স 2। পিএইচ সমান আমরা জানি হচ্ছে -log H প্লাস সমান আমরা পাইলাম কি H প্লাস সমান কি √/KW। দ্যাট মিনস পানির আয়নিক গুণফলকে কি করতে হবে রুট করলে আমরা H প্লাস আয়নের ঘনমাত্রাটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কি হবে -log 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য যদি হয় তাহলে 10⁻⁻14 সমান কত আসে 7। দ্যাট মিনস 25 ডিগ্রি সেন্টিগ্রেডে বিশুদ্ধ পানির পিএইচ কত 7। বাট সবসময় কি এটা 7 হবে না, এটা 7-এর বেশিও হতে পারে কমও হতে পারে। কিসের উপর ডিপেন্ড করবে তাপমাত্রার উপর। আমরা জানি হচ্ছে যদি তাপমাত্রা বাড়ানো হয় পানির ক্ষেত্রে পানির বিয়োজন হার বেড়ে যাবে। দ্যাট মিনস আগে যদি একটা পানিতে বিয়োজিত হয়ে কি হতো একটা H প্লাস এবং একটা OH মাইনাস করতো, আমি যদি তাপমাত্রা বাড়াই ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমি কি করলাম পানিটাকে হিট করতেছি, তাহলে এটা দেখা যাবে কি 50 ডিগ্রি সেন্টিগ্রেড হলো 60 ডিগ্রি বা 70 ডিগ্রি সেন্টিগ্রেডে আসছে। এরপর দেখা গেল এটা কিসে পৌঁছে গেছে একসময় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে গেছে। যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায় পানি কি এরপরে কিসে পরিণত হবে বাষ্পে পরিণত হবে। দ্যাট মিনস আমি কি সর্বোচ্চ KW এর মান পাবো হচ্ছে কিসে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাই না। আবার যদি তাপমাত্রা কমাতে থাকি পানির তাপমাত্রা কমালে আমরা কি জানি KW এর মান কমতে থাকবে, কমতে কমতে কতটুকু পর্যন্ত কমবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আসলে পানির KW এর মানটা আমরা কি পাবো সর্বনিম্ন পাবো। এটুকু কি বলছি এটা বুঝে গেছে। তাপমাত্রা বাড়ালে পানির KW এর মান বেড়ে যায়। এর কারণ কি, এর কারণে একটু ছোট করে বলে রাখছি, এটা হচ্ছে পানি একটা কি বিক্রিয়া তাপহারী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়ায় আমরা জানি হচ্ছে লা-শাতালিয়ান নীতি অনুসারে যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে বিক্রিয়া সামনের দিকে যাবে। যেহেতু আমি তাপমাত্রা বাড়াইছি এটা বিক্রিয়ার সাম্যাবস্থাকে কি করতে হবে কমাই ফেলতে হবে। তাহলে কমাই ফেলবে কোন বিক্রিয়া তাপহারী বিক্রিয়া, অর্থাৎ ও যদি সামনে যায় তাহলে ও কি করে ফেলবে বিক্রিয়ার মাধ্যম থেকে কি তাপ হারাবে না। যদি তাপ হারায় তাহলে কি আমি তাপমাত্রা বাড়ানোর ফলাফলটা প্রশমিত হবে। কোন জায়গা থেকে জানি লা-শাতালিয়ান নীতি অনুযায়ী। অর্থাৎ আমি বললাম তাপমাত্রা বাড়ালে পানির KW এর মান বেড়ে যায়। পানির KW এর মান বাড়ে কেন, কারণ পানির ভেঙে যে H প্লাস এবং OH মাইনাস হচ্ছে এটা কোন বিক্রিয়া, এটাকে বলা হয় পানির কি বিয়োজন বিক্রিয়া। পানি যে বিয়োজিত হচ্ছে বা ডিআইসোসিয়েট করছে
এই বিক্রিয়াটা একটা তাপহারী বিক্রিয়া, তাই যদি তাপমাত্রা বাড়ানো হয় পানির আয়নিক বিক্রিয়াটা কোন দিকে যায়, সামনের দিকে যায়, এবং KW এর মান কি হয়ে যায়, বেড়ে যায়। এবার একটু আগে আমি যে বলছিলাম পানির ক্ষেত্রে বিশুদ্ধ পানির পিএইচ সর্বোচ্চ মান কত হতে পারে, 7.47। তোমাকে যদি কোয়েশ্চেনে দিয়ে দেয়, ধরো কোনো একটা অ্যাডমিশনে গেলা, তোমাকে পরীক্ষা দিয়ে দিলে হচ্ছে নিচের কোনটি বিশুদ্ধ পানির পিএইচ এর মান হতে পারে না, কোয়েশ্চেন বুঝে গেছে, কোয়েশ্চেন বলছে কি নিচের কোনটি বিশুদ্ধ পানির পিএইচ এর মান হতে পারে না। আর অপশানে দেয়া আছে এতে 6.5, বিতে দেয়া আছে 7, সিতে দেয়া আছে 7.5, ডিতে দেয়া আছে 7.1। বিশুদ্ধ পানির পিএইচ এর মান তো 7 হতেই পারে, এর মানে এটা কি হবে না, অ্যান্সার হবে না। বিশুদ্ধ পানি আমাকে বলছে হচ্ছে কি নিচের কোনটি বিশুদ্ধ পানির পিএইচ এর মান হতে পারে না। এবার আমরা দেখতেছি 6.5 এই রেঞ্জের মধ্যে আছে, এর মানে এটা বিশুদ্ধ পানির পিএইচ এর মান হতে পারে। 7.5 কি এই রেঞ্জে আছে, নাই। 7.1 কি এই রেঞ্জের মধ্যে আছে, এই রেঞ্জের মধ্যে আছে, দ্যাট মিন্স এটাও কি বিশুদ্ধ পানির পিএইচ এর মান হতে পারে। তাহলে অ্যান্সার হবে কি কোনটা বিশুদ্ধ পানির পিএইচ এর মান হতে পারে না, 7.5। এবার আমরা দেখি কিভাবে এই ভ্যালুগুলো এত আসছে। বিশুদ্ধ পানির ক্ষেত্রে পিএইচ বের করতে গেলে পিএইচ ইকুয়াল -log H প্লাস ইকুয়াল কি হবে -log H প্লাস সমান আমরা কি জানি √KW, অর্থাৎ পানির আয়নিক গুণফলের কি করে দিতে হবে, রুট করতে হবে। এবার আমরা দেখব কিভাবে এর রেঞ্জটা 6.144 থেকে, অর্থাৎ সর্বনিম্ন মান বিশুদ্ধ পানির পিএইচ 6.144 আর সর্বোচ্চ মান কত 7.47 এটা আসছে। এর জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেডে KW এর ভ্যালুটা আমি দিয়ে দিচ্ছি 51.4 × 10⁻⁻14। এর মানে কি আগে ছিল 1 × 10⁻⁻14, এর মানে এখন ভ্যালুটা কি হয়ে গেছে, বেড়ে গেছে না কমে গেছে, এখন ভ্যালুটা আরও বাড়ছে। আর KW এর একক কি বলছিলাম, মোল স্কয়ার লিটার ইনভার্স 2। কেন, কারণ দুইটা ঘনমাত্রার গুণফল, দ্যাট মিন্স মোল পার লিটার ইন্টু মোল পার লিটার, তাহলে কি হয়ে যাবে মোল স্কয়ার লিটার ইনভার্স 2। আবার যদি ডিএম কিউবে লিখি তাহলে কি হবে মোল স্কয়ার dm⁻⁻6, এর কারণ 1 লিটার সমান কি 1 ডিএম কিউব। তাহলে বলছে এখন এখানে পিএইচ কত, তাহলে পিএইচ যদি কত জিজ্ঞেস করে, পিএইচ সমান আমরা কি জানি -log H প্লাস, আর KW দেয়া থাকলে -log কি হয়ে যাবে √KW, তাহলে -log √ কি করে দিব 51.4 × 10⁻⁻14। এটা করে দেখব হচ্ছে এখানে পিএইচ এর মান আসে কত 6.144। এর মানে যখন KW এর মান কি হবে সর্বোচ্চ হবে, তখন পিএইচ এর মান কি হবে সর্বনিম্ন হবে। এর কারণ কি, এর কারণ দেখো তো পিএইচ এর সাথে KW দেখে মনে হচ্ছে কি সমানুপাতিক, সামনে একটা কি আছে মাইনাস আছে, অর্থাৎ KW বাড়ালে আমার মনে হচ্ছিল পিএইচ কি বাড়বে, তাই না, দেখে মনে হচ্ছিল এটা কি সমানুপাতিক, বাট সামনে একটা কি আছে মাইনাস আছে, এর মানে কি হয়ে গেছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ KW এর মান যখন বেড়ে যায় পিএইচ এর মান তখন কমে যায়। তাহলে পিএইচ এর বিশুদ্ধ পানির পিএইচ এর সর্বনিম্ন মান হবে যখন KW এর মান সর্বোচ্চ হবে। KW এর মান সর্বোচ্চ হয় কখন, তাপমাত্রা বাড়াতে বাড়াতে আমরা ম্যাক্সিমাম বাড়াতে পারবো কত পর্যন্ত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এবার দেখি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি ঘটনা ঘটে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য KW এর ভ্যালু দেয়া আছে 0.114 × 10⁻⁻14। এটার একক কি হবে মোল স্কয়ার লিটার ইনভার্স 2। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে বিশুদ্ধ পানির, কার এটা কোনো দ্রবণের না, এটা হচ্ছে কি বিশুদ্ধ পানির পিএইচ কত। তাহলে এটার জন্য বিশুদ্ধ পানির পিএইচ সমান, এখন আমরা সবাই কি একবারে লিখে ফেলতে পারবো না, পিএইচ সমান -log H প্লাস, H প্লাস না লিখে যেহেতু KW দেয়া আছে -log √KW, তাহলে এটা কি হবে -log √0.114 × 10⁻⁻14। এটা তো তোমাদের বোঝার জন্য আমি এভাবে লিখছি, বাট তোমাদের যখন অ্যাডমিশনে কোয়েশ্চেন আসবে তোমার এই ভ্যালু দেওয়া আছে মানে -log √KW ডিরেক্ট অ্যান্সার লিখে ফেলতে পারবা ক্যালকুলেটরে করে। এটা আসবে হচ্ছে 7.47। এখান থেকে আমরা বুঝি হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ এর সর্বোচ্চ এবং কি সর্বনিম্ন মান কত হতে পারে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এখন আমরা এই 6টা ম্যাথমেটিক্যাল প্রবলেম এখানে দেয়া আছে এগুলো করব। দ্যাট মিন্স 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ, 0.1 মোলার H2SO4 এর পিএইচ, 0.1 মোলার H3PO4, 0.1 মোলার H3PO3। আর দুইটা দেয়া আছে খুবই ইম্পর্টেন্ট প্রবলেম, एग्जांपल 5 এবং एग्जांपल 6 এ। একটা হচ্ছে 5 স্টার আর একটা 10 স্টার। কেন 5 স্টার কেন 10 স্টার পরে বলছি। যেমন 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কি হবে, পিএইচ সমান আমরা জানি -log H প্লাস, -log H প্লাস এর ঘনমাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হবে 100% বিয়োজিত হয়ে
একটা H প্লাস একটা কি Cl মাইনাস, দ্যাট মিনস 0.1 মোলার থেকে এটা একটা থেকে একটা H প্লাস একটা Cl মাইনাস, দ্যাট মিনস 0.1 মোলার থেকে 0.1 মোলার কি হয়ে যাবে H প্লাস পাবো, আর 0.1 মোলার কি পাবো Cl মাইনাস পাবো। তাহলে মাইনাস লগ 0.1 সমান 1। এটা কি মনোপ্রোটিক অ্যাসিড, যেহেতু একটা H প্লাস দেয়। সালফিউরিক অ্যাসিড যদি ভাঙে তাহলে দ্যাট মিনস বিয়োজিত হয়, ভাঙে বলাই ভুল হয়েছে, এটা কি হবে বিয়োজিত হলে দুইটা H প্লাস দিবে আর একটা কি SO4 2 মাইনাস একটা থেকে, তাহলে 0.1 মোলার থেকে কি হবে 0.1 ইন্টু 2 মোলার কি দিবে H প্লাস দিবে, দ্যাট মিনস মাইনাস লগ 0.1 ইন্টু 2, দ্যাট মিনস কি আসে 0.69। এটাকে বলি আমরা মনোপ্রোটিক অ্যাসিড, এটা কি ডাইপ্রোটিক অ্যাসিড, দ্যাট মিনস জলীয় দ্রবণে কি দিবে দুইটা H প্লাস। এবারের যে এক্সাম্পলটা এটাও অ্যাডমিশনে আসে না, এগুলো অ্যাডমিশনে আসে না। যদি বলে দেয় H3PO4 এর পিএইচ কত, তাহলে কি মাইনাস লগ 0.1 ইন্টু 3, দ্যাট মিনস কি হয়ে যাবে মাইনাস বলছি 0.523। আর এক্সাম্পল 4 এর ক্ষেত্রে এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, দ্যাট মিনস 3 স্টার যদি পিএইচ বলে, পিএইচ সমান আমরা জানি মাইনাস লগ কি H প্লাস, আমি আর লিখছি না, H প্লাসে এটা কয়টা H প্লাস দিবে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে 3টা দিবে, বাট এটা আসলে দেয় হচ্ছে কয়টা 2টা, দ্যাট মিনস এটা দেখে মনে হচ্ছে এটা কি ট্রাইপ্রোটিক অ্যাসিড, দ্যাট মিনস কি 3টা H প্লাস দিবে, আর এটা কি মনোপ্রোটিক ছিল H2SO4 ছিল ডাইপ্রোটিক, দ্যাট মিনস কি জলীয় দ্রবণে 2টা H প্লাস দিবে। তাহলে এখানে কি পিএইচ ইকুয়াল মাইনাস লগ 0.1 ইন্টু, দেখে তোমার মনে হচ্ছিল কি হয়ে যাবে 3টা হবে, আসলে এখানে হবে কি 2, এর মানে কি 0.69। এইবার কোয়েশ্চেন দিয়ে দিতে পারে কেন এটা কি ডাইপ্রোটিক অ্যাসিড, এটার জন্য H3PO4 যদি আমরা দেখি এটা হচ্ছে কি 3টা H প্লাস দিবে, বাট এটা দিবে কি 2টা, এর জন্য আমাদের এর গঠনটা দেখতে হবে। যেমন H3PO4 এর ক্ষেত্রে 3টা হাইড্রোজেনই যুক্ত আছে অক্সিজেনের সাথে, এখানে কি ফসফরাসে অক্সিজেন এখানে আছে, এখানে একটা 2টা 3টা আর একটা কি 4টা, আর হাইড্রোজেন দেখতেছি কার সাথে যুক্ত আছে অক্সিজেনের সাথে। অক্সিজেন জানি হচ্ছে আমরা কি অনেক তো ঋণাত্মক মোল, 3.5 ইলেকট্রনেটি, হাইড্রোজেন কত 2.1 এর মতো, তাহলে 2.1 এটা কত 3.5, তাহলে এই H প্লাসের হাইড্রোজেনের যে ইলেকট্রনগুলো আছে এগুলো কি অক্সিজেন নিজের দিকে কি টেনে নিতে থাকবে না, যেমন এখানে কি এর কত 2.1, এর কত ইলেকট্রোনেগেটিভিটি 3.5, দ্যাট মিনস এই কি নিজের দিকে টেনে নিতে থাকবে না, তাহলে এই 3টা H প্লাসকে আমরা কি সহজে জলীয় দ্রবণে বের করে ফেলতে পারি। কিন্তু H3PO3 এর ক্ষেত্রে 2টা হাইড্রোজেন যুক্ত আছে অক্সিজেনের সাথে, আর একটা হাইড্রোজেন যুক্ত আছে কার সাথে ফসফরাসের সাথে, তাহলে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন কি হবে জলীয় দ্রবণে সহজে বের হয়ে আসবে, কেন কারণ অক্সিজেনের তো ঋণাত্মকতার মান বেশি 3.5, সেজন্য এই কি করবে হাইড্রোজেনের যে ইলেকট্রন আছে এগুলোকে নিজের দিকে টেনে নিয়ে আসবে। বাট ফসফরাসের ক্ষেত্রে আমরা ভ্যালুটা দেখি তাও কি হাইড্রোজেনের সমানের মতো, দ্যাট মিনস এরও 2.1 এর কাছাকাছি, এরও কি 2.1 এর মতো, দ্যাট মিনস এই কি করতে পারবে না হাইড্রোজেনের ইলেকট্রনকে নিজের দিকে টানতে পারবে না, এর জন্য কি হবে এর 3টা হাইড্রোজেন থাকলেও ওই জলীয় দ্রবণে কি দিবে 2টা H প্লাস দেবে, দ্যাট মিনস একে দেখে তোমার ট্রাইপ্রোটিক অর্থাৎ কি জলীয় দ্রবণে 3টা হাইড্রোজেন দিবে মনে হলো, 3টা H প্লাস দিবে মনে হলো, এ আসলে জলীয় দ্রবণে দিবে কত 2, সেজন্য এর পিএইচ নির্ণয় করতে মাইনাস লগ 0.1 ইন্টু কি হবে 2, দ্যাট মিনস আসে কত 0.69। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. এইবার এডমিশনে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে 10.8 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত, এটা দেখে মনে হচ্ছে কি আমরা কি করব পিএইচ বের করতে ইচ্ছে, মানে এটা কোনো প্রবলেমই না আমাদের জন্য। পিএইচ সমান কি হবে মাইনাস লগ H প্লাস, H প্লাসের ঘনমাত্রা এখানে কত দেয়া আছে 10⁻⁸, এর মানে কি হয়ে গেল 8, তাহলে কি অ্যান্সার এখানে শেষ না, এটা যদি অ্যাডমিশনে আসে ম্যাক্সিমামে এই ভুলটা করবে। এখানে ঝামেলাটা কে করছে, ঝামেলা করছে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা কি অ্যাসিড, তাহলে অ্যাসিডের পিএইচ আমরা জানি হচ্ছে 7-এর বেশি হয় নাকি 7-এর সমান হয় নাকি 7-এর কম হয়, অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে পিএইচ কি হবে 7-এর কম হবে, বাট এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়ার পর এর পিএইচ কত আসছে 8, তাহলে এখানে কে ঝামেলা হয়েছে বা কি ঝামেলা হয়েছে এটা বুঝতে হলে একদম এক্সাম্পল 1-এ কি ছিল 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, ওটার পিএইচ কি ডিরেক্টলি H প্লাসের ঘনত্ব 0.1 বসাই কি আসছে 1 আসছে, বাট এখানে কেন 8 আসলো, এটা 7-এর কম আসার কথা। এর কারণ হচ্ছে কোনো একটা বিকারে আমরা যদি দেখি হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ, তাহলে এখানে কি শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে নাকি এর সাথে কে আছে জলীয় দ্রবণ, মানে এর সাথে অবশ্যই কি আছে পানি আছে না,
আর হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে কে আসবে বলো তো, H প্লাসও আসবে, Cl মাইনাসও আসবে, দ্যাট মিন্স এর থেকেও H প্লাস আসবে, আবার পানি থেকেও আমরা জানি কি H প্লাসও আসবে, OH মাইনাসও আসবে, দ্যাট মিন্স H প্লাস কয় জায়গা থেকে আসছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকেও আসছে, পানি থেকেও আসছে। 10⁻⁸ মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা দিয়ে দিছে, মানে এর ঘনমাত্রা কি অনেক অনেক কম না? 10⁻⁸ মানে কত, 0.0000000, এরপর কি 1, এর মানে 0.7টা 0, এরপর কত 1, এর মানে কি অনেক অনেক কম না? অনেক অনেক কম মানে কেমন কম? এতই কমে গেছে যে অ্যাসিড থেকে H প্লাস আসছে 10⁻⁸, অ্যাসিড থেকে যতটুকু H প্লাস আসছে পানি থেকেও কি হয়, এর চেয়ে বেশি H প্লাস আসে। আমরা জানি হচ্ছে কি পানির KW সমান কি H প্লাস ইন্টু OH মাইনাস ইকুয়াল 10⁻⁴ কত ডিগ্রি সেন্টিগ্রেডে, 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য। ওইখান থেকে H প্লাস ইন্টু OH মাইনাসের জায়গায় H প্লাস বসে আমরা কি পেয়েছিলাম, H প্লাস স্কোয়ার ইকুয়াল 10⁻⁴, ওইখান থেকে H প্লাস আসছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য 10⁻⁷। এইখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঝামেলাটা কি করছে, ঘনমাত্রা এতই ডাইলিউট করে ফেলছে, এতই লঘু করে ফেলছে, এর মধ্যে থেকে যে পরিমাণ H প্লাস আসছে পানি থেকেও এর চেয়ে বেশি H প্লাস আসে। এর মানে কি আর অ্যাসিডের কোনো কি সম্মান ধরে রাখতে পারছে? এ কি অনেক লঘু করে ফেলছে না? হ্যাঁ, এ অবশ্যই অ্যাসিড। এখন দেখো ফার্স্ট এক্সাম্পলে আমরা যখন 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছিলাম তখন আমরা শুধুমাত্র এর ঘনমাত্রা H প্লাসটা হিসেব করছিলাম, এটা আর হিসেব করি নেই। এখন কেন দুইটাই বিষয়, এর কারণ হচ্ছে 0.1 মোলার 10⁻⁷ এর চেয়ে অনেক অনেক বড় না? এটা যোগ করলেও দেখবে রেজাল্ট কি আসবে, 1ই আসবে। বাট এই ক্ষেত্রে কি এর ঘনমাত্রা এতই কম যে আমাকে মোট H প্লাসটা হিসেব করতে হবে। মোট H প্লাস কী হবে তাহলে, 10⁻⁸ মোলার যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে দেয় 10⁻⁷ প্লাস 10⁻⁸, এখান থেকে কি হয়, এটা ক্যালকুলেটরে করলে আসে 10⁻⁷ প্লাস 10⁻⁸, 1.1 ইন্টু 10⁻⁷ মোলার। তাহলে এখান থেকে পিএইচ কি 10⁻⁸ হবে? এখানে আমরা ডিরেক্ট বসিয়ে দিতে পারতাম, এখানে কত 1.1 ইন্টু 10⁻⁷, এটা আসবে 6.95 এর মতো। আচ্ছা, এই প্রবলেমটা কি সবাই বুঝছো? এখানে কি ছিল, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া ছিল, অ্যাসিডের পিএইচ হিসাব করে নর্মালি কি এসে যায় 8 আসে, বাট পিএইচ আমরা জানি হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে কি হবে 7-এর কম আসবে। তাহলে এখানে কেন 8 আসছিল প্রথমে এটা বুঝতে হবে। এর কারণ হচ্ছে এর ঘনমাত্রা এতই কম দেওয়া ছিল, এর সাথে যে পানি আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডও আছে পানি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে H প্লাস এবং Cl মাইনাস আসবে, আবার পানি থেকেও কি H প্লাস OH মাইনাস আসবে। তাহলে H প্লাস আসবে মোট কয় জায়গা থেকে, 2 জায়গা থেকে। এর আগেরগুলোতে H প্লাস অ্যাড করা লাগে না, এটা কেন লাগছে, এর কারণে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা অনেক কম বলে। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এবার পরের প্রবলেমটা যদি আমরা দেখি, আগে এটা একটু ক্লিন করে ফেলি। 10⁻⁻6 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ, এটাই ঝামেলা কি, এটাই আমরা পিএইচ করতে গেলাম, পিএইচ ইকুয়াল 10⁻⁻ log H প্লাস, H প্লাসের ঘনমাত্রা কত 10⁻⁻6 মাইনাস log 10⁻⁻6 কত আসে 6। এটা যদি আসে ডিরেক্টলি ম্যাক্সিমাম স্টুডেন্টই এটা করে দিবে। এখানে কি 10 স্টার দিছি না, 10 স্টার হচ্ছে 5 স্টার, এর কারণ হচ্ছে এটা আসলে ভুল করার চান্স বেশি। আর 5 স্টার দেওয়া হয়েছে, দ্যাট মিনস 10 স্টার না, প্রথম 5 স্টার হচ্ছে এটা আসলে ভুল করার চান্স বেশি, দ্বিতীয় 5 স্টার হচ্ছে এটা যদি ভুল করে এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝবো না যে এটা যে ভুল করছে। যেমন এটাতে কি হয়ে গেছে, একই বিষয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এর মানে এর মধ্যে কি আছে, শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে নাকি পানিও আছে? অবশ্যই পানি আছে। আমরা H প্লাস কয় জায়গা থেকে পাচ্ছি, 2 জায়গা থেকে, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে আর একটা কি পানি থেকে। এখান থেকে H প্লাস কত পাই আমরা জানি, কোনো টেম্পারেচার বলে দেওয়া না থাকলে আমরা ধরে নিই 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দেওয়া আছে, দ্যাট মিনস কতটুকু পাবো 10⁻⁷ মোলার, আর এটা থেকে পাচ্ছি হচ্ছে 10⁻⁶। তাহলে মোট H প্লাস কত হবে, এই দুইটা অ্যাড করে দেব। তাহলে মোট H বা পিএইচ যখন আমরা হিসেব করব কি করতে হবে, মাইনাস লগ H প্লাসের জায়গায় 10⁻⁶, আগে কি শুধু এটা দিয়েছিলাম না, এখন কি করতে হবে প্লাস 10⁻⁷। এটা ক্যালকুলেটারে করলে আসবে 5.95 এর মতো কিছু একটা। দ্যাট মিনস এটা কি ঠিক? এখন এটুকু বোঝা গেছে আমরা কোন ক্ষেত্রে ঝামেলা পড়ছি, 10⁻⁸ আর 10⁻⁶ এর ক্ষেত্রে।
এইবার তোমরা কোয়েশ্চেন করতে পারো তাহলে কি প্রতি ক্ষেত্রে যোগ করা লাগবে? যেমন 10 টু দি পাওয়ার -5 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি দিয়ে দেয় তাহলে এই ক্ষেত্রে কি অ্যাড করা লাগবে? এই ক্ষেত্রে অ্যাড করা লাগবে না, কারণ 10 টু দি পাওয়ার -5 মানে পানিতে থাকে কতটুক 10 টু দি পাওয়ার -7, এর মানে কয় গুণ বেশি আছে? 100 গুণ বেশি আছে না? 100 গুণ বেশি থাকলে দেখা যাবে ইফেক্টটা কি অত বেশি পড়ছে না। বুয়েট 6 কোয়েশ্চেন দিয়ে দিয়েছিল 0.0003 মোলার স্ট্রনশিয়াম পিএইচ। প্রথম কথা, এটা কি দেয়া আছে? হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড দেয়া থাকলে আমরা কি আগে পিএইচ বের করব নাকি পিওএইচ? আমরা আগে পিওএইচ বের করব। তাহলে পিওএইচ ইকুয়াল হবে -log পিএইচ ইকুয়াল কি ছিল? -log H+, এখানে হয়ে যাবে OH-। এবার দেখো তো, যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিত তাহলে কি হয়ে যেত? -log 0.0003 বসিয়ে দিতাম। এবার অ্যাস্ট্রনশিয়াম আমাদের কোন গ্রুপের এটা বুঝতে হবে। এর জন্য আমরা কি অনেকে সহজভাবে মনে রাখি না, যেমন বিধবা মায়ের কেডার সন্তান, এটা কি অ্যাস্ট্রনশিয়াম, বাদশাহ রহিম। এর মানে কি এটা গ্রুপ 2 না? গ্রুপ 2 এর জন্য যদি হয় তাহলে এর হাইড্রোক্সাইড কেমন হবে? অ্যাস্ট্রনশিয়াম SrOH2। দ্যাট মিন্স এটা কি জলীয় দ্রবণ একটা OH- দিবে নাকি এটা জলীয় দ্রবণে দুইটা OH- দিবে? এটা জলীয় দ্রবণে কয়টা? দুইটা OH- দিবে। দ্যাট মিন্স এটা কি হবে? -log এখান থেকে আসে 3.22, দ্যাট মিন্স এখান থেকে পিএইচ আসবে 14 - 3.22, এর মানে কত? 10 টু দি পাওয়ার 10.78। এবং বুয়েটের কোয়েশ্চেনে কি করেছে? জাস্ট ডিরেক্টলি কি সংকেতটা না দিয়ে আমাদের কি দিয়ে দিছে? গ্রুপ 2 এর একটা মোলার হাইড্রোক্সাইড। গ্রুপ 2 কি স্ট্রং বেস না? স্ট্রং বেস হলে এগুলো কি হবে? 100%ই বিয়োজিত হবে। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.